এক্স প্লাস ওয়াই সমানুপাতিক জেড যখন ওয়াই অপরিবর্তিত থাকে এবং জেড প্লাস এক্স সমানুপাতিক ওয়াই যখন জেড অপরিবর্তিত থাকে। প্রমাণ করো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমানুপাতিক ওয়াই জেড যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তিত হয়। তাহলে দেখো সবার প্রথমে যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক জেড যখন ওয়াই অপরিবর্তিত বা ওয়াই এর মান স্থির না। তাহলে আমরা জানি সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক আসে, মানে এক্স প্লাস ওয়াই সমান সমান কে ওয়ান ইন্টু জেড হবে। দেখো যেখানে কে ওয়ানটা হচ্ছে ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাদের দেখো প্রমাণে যেটা লাগবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই আছে তার মানে আমরা উভয় দিকে জেড যোগ করে দেব, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। রাইট সাইডে কী হবে কে ওয়ান জেড প্লাস জেড। দেখো এই যে কে ওয়ান জেড তো আছেই, এদিকেও জেড যোগ করলাম, এদিকেও জেড যোগ করে দেওয়া হলো। পরের লাইনে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল, দেখো এখান থেকে যদি আমরা জেড কমন নেই তাহলে জেড কমন নিলে কী পাচ্ছি যে কে ওয়ান প্লাস এখান থেকে জেড কমন নিলে হচ্ছে ওয়ান ইন্টু জেড। লক্ষ্য করো যে জেড কমন নিলাম তাহলে এখান থেকে পড়ে থাকলো কে ওয়ান, এখান থেকে হচ্ছে ওয়ান। এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কে ওয়ান প্লাস ওয়ান ইন্টু জেড। এবার কে ওয়ান তো একটা ধ্রুবক সংখ্যা, তার সাথে প্লাস ওয়ান করলে সেটাও একটা ধ্রুবক সংখ্যা। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কার সাথে সমানুপাতিক, সেটা হচ্ছে জেড এর সাথে সমানুপাতিক। হ্যাঁ, মানে বা আমরা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমানুপাতিক জেড। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমানুপাতিক জেড যখন ওয়াই স্থির বা অপরিবর্তিত। এবং দ্বিতীয় যে কন্ডিশনটা দেওয়া আছে, দেখো দ্বিতীয় কন্ডিশনটা দেওয়া আছে জেড প্লাস এক্স সমানুপাতিক ওয়াই। দেওয়া আছে জেড প্লাস এক্স সমানুপাতিক ওয়াই যখন জেড অপরিবর্তিত থাকে। লক্ষ্য করো জেড অপরিবর্তিত থাকে। তাহলে এখান থেকে আমরা দেখো কি পাচ্ছি পরের লাইনে যে জেড প্লাস এক্স, তাহলে আরেকটা আমরা ভেদ ধ্রুবক পাবো, এই ধ্রুবকটার নাম দিলাম আমরা কে টু। তাহলে কে টু ইন্টু ওয়াই হবে, যেখানে কে টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো আমাদের প্রমাণে লাগবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার এখানে জেড প্লাস এক্স আছে, তাহলে আমরা উভয় দিকে যদি ওয়াই করে যোগ করে নেই তাহলে এদিকে থাকছে এক্স প্লাস জেড প্লাস ওয়াই, না ওয়াই করে যোগ করলাম। রাইট সাইডে কী হচ্ছে কে টু ওয়াই তো প্রেজেন্ট আছেই, তার সাথে আবার প্লাস ওয়াই। দেখো এইদিকেও ওয়াই যোগ করলাম, এইদিকেও ওয়াই যে আমরা যোগ করে নিলাম। লেফট সাইডে কী থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ, আর রাইট সাইডে হচ্ছে দেখো ওয়াই যদি আমরা কমন নেই তাহলে এখান থেকে পড়ে থাকলো কে টু প্লাস পরেরটার থেকে পড়ে থাকলো ওয়ান, তার সাথে ইন্টু ওয়াই। এখানেও সেমভাবে তোমরা লিখতে পারো এর পরের লাইন, হ্যাঁ, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই ইকুয়াল হচ্ছে কত কে টু প্লাস ওয়ান। দেখো এই পার্টটা তো একটা ধ্রুবক, এই পার্টটা হচ্ছে ধ্রুবক। হলো, এবার তোমরা জানো যে দুইটি রাশির ভাগফলের মান যদি ধ্রুবক হয় তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক থাকে সেটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমানুপাতিক ওয়াই। ঠিক আছে, আগেরটা যেমনভাবে লেখা হয়েছে একইভাবে কিন্তু এটাও লেখা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তোমরা এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনেও লিখতে পারবে। হ্যাঁ, এই পার্টটা যদি তোমরা নাও করো তবুও হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে কে টু প্লাস ওয়ান ইন্টু ওয়াই। এখান থেকে আমরা এটা সমানুপাতিক তুলে দিলে আমরা জানি যেমন একটা ধ্রুবক আসে তেমনি ধ্রুবকটাকে আমরা ভ্যানিশ করে দিয়ে সেখানে আমরা সমানুপাতিক চিহ্ন আনতে পারি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমানুপাতিক ওয়াই। তাহলে যখন জেড অপরিবর্তিত থাকে তখন আমরা এটা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমানুপাতিক ওয়াই। দেখো
আমরা জানি যে যদি এ সমানুপাতিক বি এবং এ সমানুপাতিক সি হয় তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি যে এ সমানুপাতিক বি ইন্টু সি। এ যদি বি এর সাথে সমানুপাতিকভাবে থাকে এবং এ যদি সি এর সাথে সমানুপাতিকভাবে থাকে তাহলে এ বি এবং সি এর গুণফলের সাথেও সমানুপাতিকভাবেই থাকবে। হলো, যে অঙ্কটি আমাদের দেওয়া আছে সেই অঙ্কটিতে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। দেখো এখানে আমরা প্রথমটিতে পেয়েছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমানুপাতিক জেড এবং পরেরটিতে পেয়েছি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমানুপাতিক ওয়াই। হলো, এবার লক্ষ্য করো এখানকার যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পার্ট এখানকার পার্ট সেম, এটি আমরা এর মতো ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটাকে যদি আমরা এ ভাবি, এবার সমানুপাতিক এখানে একটা দেখো বি, এবার এ সমানুপাতিক এখানে হচ্ছে সি, তাহলে এ সমানুপাতিক কী হবে বি ইন্টু সি, তার মানে এখান থেকে আমরা জেড ইন্টু ওয়াই লিখতে পারি বা ওয়াই ইন্টু জেড। তাহলে এবার আমরা এখান থেকে পাচ্ছি যে 1 ও 2 থেকে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী পাই। দেখো আমরা কি পাচ্ছি, 1 ও 2 থেকে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমানুপাতিক কী হবে, এখানকার হচ্ছে জেড আর পরেরটিতে থাকছে ওয়াই, যেমন ওয়াই ইন্টু জেড, ওয়াই ইন্টু জেড, জেড ইন্টু ওয়াই আর ওয়াই ইন্টু জেড সেম। হ্যাঁ, সবার প্রথমে ছিল যখন আমরা প্রথম পার্টে লিখেছিলাম তখন লিখেছিলাম যে ওয়াই অপরিবর্তিত, পরের পার্টে আমরা লিখেছিলাম দেখো জেড অপরিবর্তিত থাকে। যৌগিক ভেদের সময় উভয়ই কিন্তু পরিবর্তিত হয়। হ্যাঁ, এখানে কিন্তু আর অপরিবর্তিত থাকে না। হ্যাঁ, দেখো প্রথমটিতে ছিল ওয়াই অপরিবর্তিত থাকে এবং পরেরটিতে আমরা পেয়েছি জেড অপরিবর্তিত থাকে। যৌগিক ভেদের সময় আমরা এখানে লিখব যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তিত হয়। ক্লিয়ার?